আজকের এই ক্লাসে তোমাদের অষ্টম শ্রেণীর যে অনুসরণী 1 রয়েছে সেই অনুসরণী প্রথমে আমরা আজকের প্রথম ক্লাসটি শুরু করতে চলেছে এবং তোমাদের আমি জানার সুবিধাতে বলে দিই এই যে অনুসরণীর পূর্বে যে কাজগুলো রয়েছে এখান থেকে শুরু করে আমরা সকল পৃষ্ঠার যতগুলো সমস্যা মানে 9 পৃষ্ঠা পর্যন্ত সকল প্রশ্নের সমাধান কিন্তু আমরা পূর্বের ক্লাসগুলোতে করেছি। আজকের এই ক্লাসে আমরা শুরু করছি তোমাদের অনুসরণী এবং তোমরা বেশ কিছু প্রশ্ন করো যে ভাইয়া আপনি কিছু কিছু জিনিস বাদ দিয়ে গিয়েছেন। হ্যাঁ, আমি দুই একটা টপিক বাদ দিয়েছি, যেমন তোমার এই যে সৃজনশীলটা যেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, তার পূর্বে একটি ক্লাস ছিল এখানে যে ম্যাজিক খেলা নিয়ে একটা ক্লাস ছিল। আসলে এইগুলো নিয়ে বিগত সালে কোনো প্রশ্ন আসেনি। আমি প্রত্যেকটি ক্লাস দেওয়ার আগে বিগত সালের প্রশ্নগুলো খুব ভালোভাবে দেখে নিই যে কোনো ক্লাস কি গুরুত্বপূর্ণ ছাড়া কোনো ক্লাস হবে না। দেখো, আমি চেষ্টা করি প্রত্যেকটা ক্লাস যেন গুরুত্বপূর্ণ হয় তোমাদের সবার জন্য, এমন ক্লাস যেন না হয় যেটা কোনো গুরুত্ব নেই। তো আজকের এই ক্লাসে মূলত আমি চাইলে এখানে নিচের বাকি সকল প্রশ্নের সমাধানগুলো করতে পারি, তবে আজকের এই ক্লাসটা আমরা শুরু করব এমসিকিউ প্রশ্ন মানে বহু নির্বাচনী প্রশ্ন। এটা তোমাদের সৃজনশীল প্রচুর পরিমাণে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে দেখো রয়েছে ত্রিনক্রমের ম্যাজিক বর্গ গঠনে, এখানে বলছে 1 নাম্বার ম্যাজিক সংখ্যা হবে 15। তো দেখো এই প্রশ্নের উত্তরটা তোমাদের কিন্তু আমি পূর্বে দেখিয়ে দিয়েছি। আমি যদি সেই 3 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যার ওইখানে তোমাদের নিয়ে যাই, তোমরা এই প্রশ্নের সম্পূর্ণ উত্তরটি কিন্তু ইজিলি দেখতে পারবা। আবার অনেকে বলবো যে ভাই আপনি সরাসরি উত্তরটি করে দেন। হ্যাঁ, আমি কিন্তু চাইলেই সরাসরি প্রশ্নের উত্তরগুলো করে দিতে পারি তোমাদের জন্য, তবে আমি তোমাদেরকে চেষ্টা করব বোঝানোর জন্য। দেখো, 3 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যার ক্ষেত্রে আমি বলছিলাম যে এই যে লাইনটা 3 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যার এইটার যোগফল হবে কত? 15, 15 যেটা ওখানে লেখা ছিল। তো এখানে তুমি দেখো ওরা কি বলেছিল, তারপরে এখানে দেখো যোগফল করতে হবে কত? যোগফল হবে 15। সংখ্যাগুলো 1 থেকে 9 পর্যন্ত ক্রমিক বর্গ সংখ্যা এমন ভাবে সাজাতে হবে 1 থেকে 9। তোমরা এই কথাগুলো কিন্তু ভালোভাবে মনে রাখবা, ঠিক আছে? এবার আমি আবার ওই জায়গায় যাচ্ছি। এবার তোমরা আশা করি এই জায়গাতে ভালো করে দেখে নিয়েছো। এবারে প্রশ্নের উত্তরটা তোমরা ইজিলি দিতে পারবা। তো এবার তোমরাই বলো যে এই যে প্রশ্নের উত্তরটি সেটা কি হবে? ম্যাজিক সংখ্যা হবে 15। আসলে কিন্তু আমরা সেটা পেয়েছি যে হ্যাঁ ম্যাজিক সংখ্যা হবে 15। কেন্দ্রে ছোট বর্গ সংখ্যাটি হবে 5। তোমরা যারা ওই সংখ্যা ভালো করে খেয়াল করছো দেখবে সেই বরাবর কিন্তু 5ই ছিল। ক্ষুদ্র বর্গ সংখ্যা হলো 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসাতে হবে। এই কথাটা কিন্তু ভুল, কারণ আমরা ওইখানে দেখে আসলাম 1 থেকে 9 পর্যন্ত ক্রমিক বর্গ সংখ্যা বসাতে হবে। সেক্ষেত্রে এটা কিন্তু রাইট নয়। তার মানে তোমাদের এই 1 নম্বর প্রশ্নের উত্তর হবে 1 আর 2, মানে ক নাম্বারটি তোমাদের সঠিক উত্তর। আজকে আমরা তোমাদের এই টপিকের এমসিকিউটা ভালোভাবে সলভ করে দিচ্ছি এবং সম্পূর্ণভাবে বুঝিয়ে দিচ্ছি। তারপর দেখো 2 নম্বর প্রশ্ন হলো নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য? আচ্ছা, 9 দ্বারা বিভাজ্য এর মানে কি আমি তোমাদের বুঝিয়ে দিই যে এখানে যে সংখ্যাটি রয়েছে সেটার ভাগফল কত হবে? 9। তুমি যদি খেয়াল করো এই দুইটাকে যদি যোগ করি হচ্ছে 7। এই দুটাকে যোগ করলে মানে লাস্ট সংখ্যা দুটাকে যোগ করলে এই দুটাকে যোগ করলে তুমি হচ্ছে 12, এবং এই দুটাকে যোগ করলে হচ্ছে তোমার কত? এই দুটাকে যোগ করলে হচ্ছে 6। আর এখানে এটা তো বিয়োগফল অবস্থায় আছে, এটা তো অপশন বাদই। তো এখানে এই অপশনগুলোর মধ্যে কোনটা সঠিক এটা বের করতে হলে তুমি ইজিলিতে ক্যালকুলেটর ব্যবহার করতে পারো। আমি তোমাদের অত কঠিন কোনো নিয়মে শেখাতে চাই না, আমি সরাসরি বলবো তোমরা একটা ক্যালকুলেটর নিবা এই অঙ্কগুলো করার জন্য, মানে অন্তত এইটা করার জন্য। অথবা তোমরা চাইলে সরাসরি মুখস্থ করতে পারো, তবে আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিব যে কোথায় কি কেন করবা, ঠিক আছে? তো এবার আমরা একটা ক্যালকুলেটর নিলাম। বলা হয়েছে নিচের কোনগুলো 9 দ্বারা বিভাজ্য। 9 দ্বারা বিভাজ্য বলতে আমরা এই দুটাকে যোগ করবো প্রথমে, কত? 52 যোগ কত? 25। তো আমরা এই দুটাকে যোগ করলাম, যোগ করার পরে আসলে এটাকে আমরা 9 দ্বারা ভাগ দিব। যদি সঠিক দেখো কোনো দশমিক না আসে, দেখো এটা কিন্তু দশমিক আসলো, যদি কোনো দশমিক না আসে সেটাই তোমার সঠিক উত্তর। আর যদি এরকম 8 দশমিক মানে দশমিক আসে সেটা কিন্তু রং উত্তর। তো এইটা কিন্তু উত্তরটা হবে না। তারপরে আমরা খ নাম্বার উত্তরটা ট্রাই করি। এখানে বলা হয়েছে দেখো 527 যোগ তোমার কত? 725। আমরা এটাকে করলাম, ফলাফলকে আমরা 9 দ্বারা ভাগ দিয়ে দিলাম। দিলে দেখো এই উত্তরটা আসলে কত? এটা কিন্তু দেখো এখানেও কিন্তু 9 দ্বারা বিভাজ্য হয়নি, এটা কিন্তু পয়েন্ট এসেছে। আচ্ছা, তার মানে খ নাম্বার উত্তরটা হবে না। এবার গ নাম্বার উত্তর খেয়াল করে 412 প্লাস কত? 238, ঠিক আছে? এটা উত্তর আসলো এতটুকু। যদি আমি কোনো সরি 38 34 হবে। আচ্ছা, আমার একটু টাইপিং মিস্টেক হয়েছে। 412 প্লাস তোমার কত? 234, ঠিক আছে? তো এটাতে যে উত্তরটা আসলো সেটাকে আমরা কত দ্বারা? 9 দ্বারা ভাগ দিব। ভাগ দিলে ফলাফলটা তোমরা দিতে পারছো 71.7 আসতেছে। তার মানে লাস্ট অপশনে এটা রয়েছে আমাদেরকে বিয়োগ 25 বিয়োগ 27 দিলে যে ফলাফল আসছে তাকে যদি আমরা 9 দ্বারা ভাগ দিই তাহলে আসতেছে 2। তার মানে আমাদের রাইট উত্তর কিন্তু এইটাতে হচ্ছে, ঠিক আছে?
তো এইটা আমাদের রাইট উত্তর, মানে 2 এর ঘ নাম্বার উত্তর হবে। তোমরা অবশ্যই তোমাদের বইয়ে দাগিয়ে নিবা, যদি যারা বই পাও না তারা এখন পড়ে নিবা, ঠিক আছে? তারপর হচ্ছে 99999, মানে 9999, চারটা 9 রয়েছে। কোন বীজগাণিতিক রাশির শততম পদ? কোন বীজগণিত রাশির শততম পদ, মানে 100, শততম মানে 100তম পদ। তো কোনটার 100তম পদ? তোমাকে এই জিনিসটা এখানে খেয়াল করতে হবে। তো শততম 100, দেখো এখানে এখানে যে যে জায়গায় ক লেখা রয়েছে তোমাকে খালি চেক করতে হবে যে এটার কিন্তু কতে যদি তুমি শত মানে 100 বসাও তাহলে কিন্তু এই উত্তরটা পাও কিনা। তো যদিও আমরা উত্তরটা জানি যে এটারও ঘ নাম্বার উত্তর হওয়ার কথা, বাট আমি তোমাদেরকে ক্যালকুলেটরে দেখিয়ে দিব যেন তোমাদের কোনো সমস্যা না হয়। তো আমি আবারও সেই ক্যালকুলেটরটা নিয়ে আসবো যেন আমাদের কোনো ত্রুটি না হয়। আমরা নিচে নিলাম ক্যালকুলেটরটাকে। আচ্ছা, আবার আমরা সেই ক্যালকুলেটরটা নিয়ে আসলাম, আবার চেক করবো 999। আমরা এখানে শততম মানে 100তম, এখানে দেখো 99 আছে, 99 গুণন আমরা এখানে লিখবো 100, ঠিক আছে? তারপর সাথে আছে যোগ 1, এলো যোগ 1 সমান, দেখো 999 কিন্তু আমরা পাইনি, আমরা পেয়েছি 9901, মানে হলো এটা কিন্তু উত্তর হবে না। আচ্ছা, সেক্ষেত্রে এই উত্তরটা ফলস। আচ্ছা, তারপরে এখানে -1, এটাও আসলে হবে না, তাও আমি তোমাদের দেখা দিচ্ছি। 99 কয়েক জায়গায় আমরা 100 লিখবো, তো কয়েক জায়গায় আমরা 100 লিখলাম। তারপর কত আছে -1, এলো -1। আচ্ছা, দিলে দেখো 9899, এখানে কিন্তু 999 রয়েছে, তার মানে এই ক্ষেত্রেও আমরা উত্তরটি পাইনি, তার মানে এইটা কিন্তু উত্তর হবে না। এর পরবর্তীতে এইটা। আচ্ছা, আমরা 100 কয়েক জায়গায় 100 লিখতে হবে, কয়েক জায়গায় 100 লিখলাম, তারপরে স্কোয়ার দেওয়া আছে, স্কোয়ার দিলাম, দেন +1 দিতে হবে, +1 দিলাম, দেওয়ার পর উত্তর হবে। দেখো এইখানে তো 999 আসেই নেই, তাহলে তো এটা উত্তর হবে না, তার লাস্ট অপশন হলো এইটা, যেটা কিন্তু সঠিক উত্তর। আর তারপর আমি তোমাদের দেখা দিচ্ছি 100, তারপর আমি স্কোয়ার দিব, দেন -1 করব। করার পরে এইখানে দেখো উত্তরটা কিন্তু আমাদের সঠিক মিলে গেছে যে 9999। দেখো তো 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে? 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ঘ নাম্বারটি। দেখো আমি এমসিকিউ চাইলে কিন্তু ইজিলি করতে পারি, তবে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে তারপর উত্তরগুলো করছি, ঠিক আছে? ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কোনটা? আমি তোমাদেরকে এটা বলছিলাম যে ক স্কোয়ার হবে, এটা একবার মুখস্থ। তো এই 4 নম্বর প্রশ্নের উত্তর হবে গ নাম্বারটি। আচ্ছা, তারপরে 5 নম্বর প্রশ্নের উত্তর আসে। 5 নম্বর প্রশ্নে 1 থেকে 100 এর মধ্যে কতটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়? তো 1 থেকে 100 পর্যন্ত কতটি সংখ্যাকে দুইটিকে বর্গ আকারে প্রকাশ করা যায়? এখানে দেখো অনেকগুলো সংখ্যা রয়েছে, তো এটার মধ্যে কোনটা হবে সঠিক উত্তর? তো এইটা আসলে দেখাতে গেলে অনেক বড় প্যাটার্ন লাগবে, এটা আসলে সম্ভব নয়। সেক্ষেত্রে তোমরা জেনে নাও যে এটার উত্তর হবে 35, ঠিক আছে? আমরা এটা দেখাতে পারলাম না কারণ এত বড় সময় নেই আমাদের কাছে। তারপর এখানে তোমরা একটা নিচের বলছে যে নিচের উদ্দীপকের আলোকে 6 এবং 7 নম্বর প্রশ্ন উত্তর দাও, মানে আমাদের এই 6 নম্বর এবং এই 7 নম্বর প্রশ্ন উত্তর দিতে হবে এইটার আলোকে। তো এটা একটি ম্যাজিক বর্গ সংখ্যা, আচ্ছা মেনে নিলাম। ক এর স্থানে উপযুক্ত সংখ্যা কত হবে? ক এর স্থানে এই বরাবর উপযুক্ত সংখ্যা কত হবে? এটা বের করা খুবই সহজ ব্যাপার, আমি তোমাদেরকে দেখে দিচ্ছি। ফার্স্ট অফ তোমরা কি করবে, যে কোনো একটা সিরিয়াল বরাবর যোগ করবে, কারণ যে কোনো একটা সিরিয়াল যদি যোগ করো, যে কোনো একটা, যেই যোগফল হবে, ম্যাজিক বর্গের একটা নিয়ম হলো যেই যোগফল হবে এই বরাবর যোগ করলে কিন্তু সেই যোগফলটাই হবে। তো আমরা একটা যোগফল করে নিচ্ছি, আমরা যে সাইড বরাবরটা করে নিচ্ছি। আচ্ছা, এখানে 12 যোগ তোমার কত 19, 12 যোগ 19 যোগ 14, তাহলে যোগ 14, আমরা এটা নামিয়ে নিলাম, নিলে হয় 45। তো এই বরাবর যোগ করলে 45, তাহলে এই বরাবর যোগ করলে 45 হওয়া উচিত। তো সেক্ষেত্রে ক নাম্বার তো দেওয়া নাই, আমরা এখানে 12 যোগ করব, ঠিক আছে? যোগ কত দেওয়া নাই, তারপর রয়েছে 18, ঠিক আছে? যোগ করলে হওয়া উচিত ছিল কত? এটা যোগ করলে 30 হচ্ছে, হওয়া উচিত হলো 45, তার আমরা 45 আমরা বিয়োগ করে দিব, ঠিক আছে? তাহলে আমরা পেলাম -15, মানে এখানে 15 মিসিং, মানে এই ক নম্বরের উত্তর হওয়া উচিত 15, তাহলে এই হলো গ নাম্বার উত্তর। 6 এর উত্তর হলো গ। এরপর হলো তোমাদের 7 নম্বর প্রশ্ন। ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত? আমি তো এটা অলরেডি করে ফেলছি, ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা হলো 45, ঠিক আছে? তো এটার উত্তর কিন্তু হয়ে গেছে। তারপর 8 নম্বর প্রশ্ন। প্রথম তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল হলো একটি। প্রথম তিনটি বিজোড় সংখ্যা, প্রথম বিজোড় কি 1, তারপর কত 3, আর হলো 5, এগুলো হলো প্রথম বিজোড় সংখ্যা। যদি এগুলোকে যোগ করি তাহলে উত্তর পাবো আমরা 9। তো এটাকে এবার দেখো 9 কি একটি পূর্ণবর্গ সংখ্যা? হ্যাঁ, অবশ্যই 9 একটি পূর্ণবর্গ সংখ্যা, কেননা সকল ধরনের ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণবর্গ সংখ্যা বলে, সেক্ষেত্রে 9 অবশ্যই একটি পূর্ণবর্গ সংখ্যা, এটা আমরা পূর্বের ক্লাসে বলেছি। 2 বিজোড় সংখ্যা, হ্যাঁ অবশ্যই 9 একটি কি সংখ্যা? বিজোড় সংখ্যা, তো এটাও ঠিক আছে। মৌলিক সংখ্যা, 9 কি একটি মৌলিক সংখ্যা? অবশ্যই না, কেননা মৌলিক সংখ্যা হলো 2, 3, 5, 7, 11, তো এর মধ্যে কিন্তু 9 মিসিং, তো 9 কিন্তু মৌলিক সংখ্যা
9, তাহলে উত্তর হলো 1 ও 2, মানে ক নাম্বারটি। এরপরে যে প্রশ্নগুলো রয়েছে এটা হলো, এগুলো দেখো, এগুলো তালিকা পাশাপাশি দুইটি পদের পরবর্তী পার্থক্য বের করো এবং পরবর্তী দুইটি এটা আসলে কোনো এমসিকিউ প্রশ্ন নয়, এগুলো তোমাদেরকে করতে হবে। তো আজকে যেহেতু এই ক্লাসটা আমরা মূলত এমসিকিউর উপরে, এবং আমাদের 10 মিনিট অলরেডি পূরণ হয়ে গেছে, তো আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখলাম। যদি সম্পূর্ণ ক্লাসটা তুমি বুঝতে পারো এবং তোমার কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে লিখবা থ্যাংক ইউ ভাইয়া, এবং যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই লিখবা প্রবলেম, সেক্ষেত্রে এই ক্লাসটি আমরা আরো একবার আপলোড দিব তোমাদের বোঝার সুবিধার্থে। যাই হোক, সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।